শুধুমাত্র কি আমাদের অবস্থান, শুধুমাত্র কি দলের অবস্থান, শুধু কি ব্যক্তির অবস্থান, সেটাই গুরুত্বপূর্ণ হবে, নাকি রাষ্ট্র এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা? কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ। আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে, নমনীয় হয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো লক্ষ্য করেছেন, জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। 70 অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে সরে আসতে পেরেছি। স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের একরকম, কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এক জায়গায় এসেছি, একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। উচ্চকক্ষ বিষয়ক দুটো প্রস্তাব ছিল, এর মধ্যে একটি 105 জন সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন। সঙ্গতভাবেই কমিশন মনে করেছে যে এই জায়গা থেকে সরে এসে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ তৈরি করার ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা একমত দেখতে পেয়েছি। সে কারণে কমিশন আর 105 জনের সে প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। মূলনীতির ক্ষেত্রে কমিশনের কিছু প্রস্তাব ছিল, সংবিধান সংস্কার কমিশনের, সেখান থেকে আমরা আলোচনা করেছি, অনেকটা অগ্রসর হয়েছি। ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। আলোচনার ফ্লোর, এই ফ্লোর থেকে অনেক প্রস্তাব এসেছে, সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে। আমি বলছিলাম যে জুলাই মাস আর একদিন পরে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।